নমস্কার। জলে বাস করে কোনোদিনই কুমিরের সাথে ঝগড়া করা চলে না। অনেক সময় আপোস বা কম্প্রোমাইজ করতেই হয়। আপনি জানেন যে আপনি ঠিক, অন্যেরা ভুল, তবুও আপনাকে চুপ করে থাকতে হবে। কারণ ভুলের পাল্লাটা যে ভারী হয়ে যায়। কোনো ব্যক্তি অন্যায় করছে দেখলেও চুপ থাকতে হয়। কারণ জগৎটা অন্যায়েই চলছে। কি ভাবছেন? প্রতিবাদ করবেন? করুন না। কে বারণ করেছে? 100 জন লোকের মধ্যে মাত্র একজন হয়তো আপনার পাশে দাঁড়াবেন, ন্যায়ের পাশে দাঁড়াবেন। আর বাকি 99 জন, তারা একজোট হয়ে আপনাদের দুজনের বিরুদ্ধে গর্জে উঠবে, শত্রুতা করবে। কারণ ওই 99 জন তো অন্যায়কারী। কি যেন বলছিলেন? আইন, বিচার, বিবেক, তুরমশাই, ওগুলো কবেই বিকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো আইন, আদালতকে। আইনের হাত অনেক লম্বা। হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, আপনার কত টাকা আছে যে যাবেন? আদালতে যেতে গেলে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আপনার আমার সে ক্ষমতা আছে নাকি? নিরীহ যুবতী ডাক্তারকে যারা রেপ করে, ষড়যন্ত্র করে খুন করলো, তারা কি শাস্তি পেল দেখছেন না? বেকসুর খালাস। যারা সারদা নারদা কাণ্ডে কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, তারা কোথায় এখন? সুযোগ বুঝে অন্য দলের জার্সি গায়ে দিয়েছে হয়তো। যে লোকটা দিবারাত্র প্রিজন ভ্যান বাজিয়ে দলনেত্রীর সাধ্য করত, বদনাম করত, সে আজ দলনেত্রীর চটির তলায়। ওসব প্রতিবাদ করে কোনো লাভ নেই। নীরব মোদি, মেহুল চোকসি, আম্বানি, আদানি কত দূরে পৌঁছেছে তা কম বেশি সবাই টের পায়। আমিও একবার প্রতিবাদ করেছিলাম, বুঝলেন। রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, নচিকেতা প্রমুখের দ্বারা খুবই অনুপ্রাণিত ছিলাম। বাংলা পর্দার দাপুটে প্রতিবাদী চরিত্র রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, বাংলা সঙ্গীতের প্রতিবাদী গায়ক নচিকেতা, তাদের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে প্রতিবাদ করতে গেলাম। ও মা, দেখি আমার উপরই খাড়ার ঘা নেমে এলো। রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, নচিকেতা বুঝিয়ে দিয়েছেন যে প্রতিবাদ ওই সীতামা যাত্রা ও গানেই করা যায়। বাস্তবে প্রতিবাদ করতে গেলে যার নুন খাবে তাকে অপমান করা হবে। তাই তিনজনই এখন চটি পেশির অনুরক্ত। আমি দেখলাম, এ বাবা, আমি প্রতিবাদ করলাম আর আমাকেই এক ঝাঁক তথাকথিত শিক্ষিত মানুষ ও পদাধিকারী এক ঘরে করে দিচ্ছে। তারপর তো রঞ্জিত মল্লিক ও নচিকেতাদের দেখে শিখলাম, তাই প্রতিবাদ আর করি না। কেউ এক গালে চড় মারলে অন্য গালটা বাড়িয়ে দিই। ভাবি এটাই হয়তো আমার প্রাপ্য। চটটা যে মারে তাকে ধন্যবাদ জানাতে ভুল হয় না। আফটার অল ক্ষমতা বলে কথা। নমস্কার।